জিহাদি সাহেব, আলাউদ্দিন জিহাদির মতো বক্তা এ বলছে যে আহলে হাদিসরা যে সালাতের মধ্যে আপনার তাশাহুদ আঙ্গুল নড়ায়, তাশাহুদ বৈঠকে বা শেষ বৈঠকে যে আঙ্গুলের ইশারা করে, এইটা নাকি কোনো হাদিসই নয়, হাদিসের মধ্যে নাকি নাইকো, ও নাকি খুঁজেই পায়নি। তাশাহুদের শুরু থেকে সালামের আগ পর্যন্ত সম্পূর্ণ সময় আঙ্গুলে এভাবে ইশারা করে বা নাচানো, এটা টোটালি বিদআত, মন গড়া। মূল সুন্নাত জিনিসটাকে তারা বানাই দিয়েছে বিদআত, আর বিদআতকে বানাইছে সুন্নাত। কোন হাদিসে নাই শেষ পর্যন্ত আঙ্গুল ইশারা করতে হবে, কোন হাদিসে নাই শেষ পর্যন্ত আঙ্গুল ইশারা করতে হবে। বরং হাদিসে আছে তাওহীদের বাক্য যখন পড়বেন তখন আপনি আঙ্গুল একবার ইশারা করবেন। মারহাবা বলেন। আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনার জানি না আপনাকে সম্মান করাটা আমার ঠিক হবে কিনা, কারণ আপনি একটা আন্তর্জাতিক মানের মিথ্যুক, আপনি একটা আন্তর্জাতিক মানের মিথ্যুক বক্তা। এই বাংলাদেশের মাটিতে আপনি কি করে বলতে পারেন, আরে আপনার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করা আছে বহু আগেই, যে আহলে হাদিসরা সালাফিরা যত ইবাদত করে, এই ইবাদতের মধ্যে যদি একটা কোনো ইবাদত জাল জয়ীফ মিথ্যা বলে যদি প্রমাণিত হয়, আমরা সালাফিরা নিজেদেরকে আহলে হাদিস সালাফি বলে পরিচয় দিব না, মাঠে বক্তব্যই দিব না। আর তুমি তো একটা ডাহা মিথ্যুক, ডাহা মিথ্যাবাদী বক্তা। তুমি কি করে বলতে পারো যে এটা কোনো হাদিসই নেই? তাশাহুদ আঙ্গুল নড়ানোর, আঙ্গুল ইশারা করার কোনো হাদিসই নেই, এটা তুমি কি করে বলতে পারো বেটা? তুমি মিসকাতুল মাসাবি খুলে দেখো, হাদিস নাম্বার 906, হাদিস সহিহ মুসলিম খুলে দেখো, হাদিস নাম্বার 580। আরে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বিদ্যমান, হাদিস সহিহ মুসলিমের মধ্যে বিদ্যমান 580 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, যখন তিনি তাশাহুদ বৈঠকে বসতেন, তখন তিনি বাম হাত দ্বারা তার বাম হাতের হাঁটু চেপে ধরতেন এবং তার ডান হাত 53 ন্যায় ধরতেন এবং শাহাদাত আঙ্গুলি দ্বারা অনবরত তিনি সালাতের মধ্যে ইশারা করতেন। বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে আছে এই হাদিসটি। মিশকাতুল মাসাবি মাদ্রাসায় পড়ানো হয় না? বলেন, মাদ্রাসায় পড়ানো হয় না মিশকাতুল মাসাবি? খুলে দেখেন, শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যেটা তাহকিক করেছেন 906 নম্বর হাদিস। আরে হাদিস যদি সহিহ মুসলিমে আর এই মিশকাতে যেটা দলিল দিলাম এখানে যদি না থাকে, তাহলে আমি মুহাম্মদ সোহেল বিন মকবুল বলছি, তাহলে আলাউদ্দিন জিহাদের কথা আমি মেনে নিব, নিয়ে সেখান থেকে ফেরত আসবো। কি বলবেন এদেরকে? আরেকজন বক্তা ও হচ্ছে কি বলবো, আপনার মুফতি, এক মুফতি সহিহ বুখারী মাথায় এইভাবে নিয়েছে, খুব খেয়াল করবেন, মাথায় এভাবে সহিহ বুখারী নিয়ে বলছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জোরে আমিন বলার হাদিস সহিহ বুখারীতে নাই, সূরা ফাতিহা পড়তেই হবে সালাতের মধ্যে, এরকম হাদিস সহিহ বুখারীর মধ্যে নাই। আল্লাহর কসম করে বলছে, আর বুখারী হলো মাথায় নিয়েছে, সহিহ বুখারী মাথায় নিয়েই কসম খাচ্ছে এক মুফতি। ওর নামটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, নাম মনে হলে ওকেও ধুয়ে দিতাম। তো এখন ডক্টর মুসলিউদ্দিন স্যার বলছে যে ভাই ও তো মিথ্যে বলেনি, ও তো ঠিকই বলেছে। আরে জোরে আমিন বলার হাদিস আছে প্রথম খণ্ডের ভিতরে, সূরা ফাতিহা পড়তেই হবে সালাতে, এইটা আছে প্রথম খণ্ডের ভিতরে, আর ওই বেটা মুফতি সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ড মাথায় নিয়েছে। কথা বুঝতে পারেননি? ও যে আল্লাহর কসম খাচ্ছে সহিহ বুখারীতে জোরে আমিনের হাদিস নাই, সূরা ফাতিহা পড়া রাখবে এই হাদিস সহিহ বুখারীতে নাই। তো যেই খণ্ডে নাই সেটাই তো মাথায় নিয়েছে, মানে দ্বিতীয় খণ্ড নিয়েছে, দ্বিতীয় খণ্ডতে তো আর ওগুলো হাদিস নাই, আছে কোথায়? প্রথম খণ্ডের ভিতরে, তাই না?